আসসালামু আলাইকুম। মাল্টিমিডিয়া অ্যান্ড অ্যানিমেশন কোর্সের আজকে আমরা আলোচনা করব মাল্টিমিডিয়া কি? মাল্টিমিডিয়ার উপাদানগুলো কি? মাল্টিমিডিয়া নামের সাথে হলো মাল্টি এবং মিডিয়া। মাল্টি মানে হচ্ছে মাল্টিপল এবং মিডিয়া হচ্ছে বিভিন্ন ধরনের মিডিয়া। একাধিক মিডিয়া যেমন লেখা, ছবি, শব্দ, ভিডিও, অ্যানিমেশন একসাথে ব্যবহার করে যদি আমরা কোনো তথ্য উপস্থাপন করতে পারি, তখন তাকে আমরা বলব মাল্টিমিডিয়া। মাল্টিমিডিয়ার যে প্রধান উপাদানগুলো আছে, সেই উপাদানগুলোর মধ্যে আছে টেক্সট, গ্রাফিক্স, অডিও, ভিডিও, অ্যানিমেশন ইত্যাদি। টেক্সট বলতে আমরা যে বিভিন্ন ধরনের লেখালেখি করি, সেই লেখা বা শব্দের যে ব্যবহার সেটি হলো টেক্সট। এবং গ্রাফিক্স আছে, গ্রাফিক্স হলো ছবি, চিত্র, ডায়াগ্রাম বা অন্যান্য যা কিছু আমরা ব্যবহার করি। অডিও এই যে আমি কথা বলতেছি, আমাদের যে কথা, আমাদের যে গান, বক্তব্য এগুলো হলো অডিও। তাছাড়া ভিডিও আছে, ভিডিও হচ্ছে চলমান দৃশ্য এবং অ্যানিমেশন হচ্ছে কোনো একটা ছবিকে একটা গতিশীল ছবি বা গতিশীল একটা রূপ দেওয়া হলো অ্যানিমেশন। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা মাল্টিমিডিয়ার প্রকারভেদ নিয়ে কথা বলবো। মাল্টিমিডিয়া সাধারণত দুই প্রকার। একটা হচ্ছে লিনিয়ার মাল্টিমিডিয়া, অন্যটা হচ্ছে নন লিনিয়ার মাল্টিমিডিয়া। লিনিয়ার মাল্টিমিডিয়া হচ্ছে ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারে না। যেমন সিনেমা, টিভি অনুষ্ঠান, যেকোনো একটা সিনেমা চলতেছে, আপনি কি সিনেমাকে নিয়ন্ত্রণ করতে পারবেন? না। সিনেমার প্রথম থেকে শেষ পর্যন্ত কেউ না কেউ তৈরি করেছে এবং তার মধ্যে একটা মেসেজ আছে। আপনি যদি সেটাকে নিয়ন্ত্রণ করেন অর্ধেক দেখেন, আপনি সেই মেসেজ কোনো সময় পাবেন না। আবার নন লিনিয়ার যে মাল্টিমিডিয়া, সেটা হচ্ছে ব্যবহারকারী নিজের ইচ্ছা মতো সেটা নিয়ন্ত্রণ করতে পারে। যেমন একটি ওয়েবসাইট, ই-লার্নিং সফটওয়্যার বা যেকোনো কিছু যেটা আপনার দরকার, শুধু আপনি সেখানেই যাবেন। সেখানে মেসেজ বলতে টুকরো টুকরো মেসেজ আছে, আপনার যে মেসেজটা দরকার আপনি সেই মেসেজটা নিবেন। তাছাড়া আমরা যে মাল্টিমিডিয়াগুলো ব্যবহার করি, সেই ব্যবহারের উপর ভিত্তি করে কিছু মাল্টিমিডিয়ার প্রকারভেদ দৃশ্যমান হয়। যেমন হচ্ছে ইনফরমেশনাল মাল্টিমিডিয়া, যেমন হচ্ছে বিভিন্ন ধরনের নিউজ পোর্টাল, চিত্র, শিক্ষামূলক যে ভিডিও, এগুলো হচ্ছে ইনফরমেশনাল মাল্টিমিডিয়া। বিনোদনমূলক যে মাল্টিমিডিয়াগুলো আছে, সিনেমা, ভিডিও গেমস, মিউজিক ইত্যাদি বিনোদনমূলক মাল্টিমিডিয়া। শিক্ষামূলক যে মাল্টিমিডিয়া আছে, ই-লার্নিং মডিউল, ভার্চুয়াল ক্লাসরুম, যেমন আমি ক্লাস দিচ্ছি অনলাইনে, এটা হচ্ছে শিক্ষামূলক মাল্টিমিডিয়া। সাংবাদিকতা মাল্টিমিডিয়া আছে, অনলাইন নিউজ চ্যানেলগুলো আছে, ডকুমেন্টারি এগুলো আছে, এগুলো হলো শিক্ষামূলক সাংবাদিকতার যে মাল্টিমিডিয়া। তাছাড়া আছে প্রচারমূলক মাল্টিমিডিয়া, যেমন আছে ডিজিটাল ব্যানার। আপনি এখন দেখবেন যে যেকোনো একটা অনুষ্ঠানে যান, ডিজিটালি যেকোনো একটা জিনিস রূপ দিচ্ছে ডিজিটাল ব্যানার। তাছাড়া ভিডিও বিজ্ঞাপন দিচ্ছে, আপনি টিভিতে অ্যাড দেখতে পাচ্ছেন, এগুলো হলো ডিজিটাল। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যানিমেশন কি। অ্যানিমেশন মূলত স্থির ছবিগুলোকে ধারাবাহিকভাবে দ্রুত প্রদর্শনের মাধ্যমে যে গতিশীল অনুভূতি সৃষ্টি করা হয়, তাকে বলা হয় অ্যানিমেশন। অ্যানিমেশন হচ্ছে ক্রিয়েটিং দ্য ইলিউশন অফ মোশন। আমরা যদি এক কথায় বলতে চাই, ক্রিয়েটিং দ্য ইলিউশন অফ মোশন। যেমন এই ছবি, একটা মানুষ, সে একটা পা ফেলতেছে, দ্বিতীয়ত সে ওই পাটা কিভাবে গুটিয়ে নিচ্ছে, তৃতীয়ত সে আরেকটা পা কোন দিকে যাচ্ছে। এভাবে আমরা একটা মানুষের হাঁটার চিত্রকে ধারণ করতে পারি অনেকগুলো ছবির মাধ্যমে। মূলত অনেকগুলো স্থির ছবি একসাথে ব্যবহার করে যদি কোনো একটা ছবিকে গতি দেওয়া হয়, তখন তাকে আমরা বলবো অ্যানিমেশন। ধন্যবাদ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব অ্যানিমেশন কত প্রকার। মূলত আমরা যদি অ্যানিমেশন চিন্তা করি, 3D অ্যানিমেশন, 2D অ্যানিমেশন, স্টপ মোশন অ্যানিমেশন, এই তিনটা অ্যানিমেশন মূল অ্যানিমেশন। এবং অন্যান্য প্রকারগুলোর মধ্যে আছে ট্র্যাডিশনাল অ্যানিমেশন, মোশন গ্রাফিক্স, মোশন ক্যাপচার, এগুলো আছে। এর মধ্যে 2 ডাইমেনশনাল যে অ্যানিমেশন গুলো আছে, সেই 2 ডাইমেনশনাল অ্যানিমেশন বলতে বোঝাচ্ছে যে অ্যানিমেশনের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু তার কোনো উচ্চতা বা গভীরতা নাই। মানে তিনটা দিক নাই। আমরা যখন পড়েছি যে জ্যামিতিতে এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ, এখানে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ আছে কিন্তু কোনো জেড অক্ষ নাই, তা হলো 2 ডাইমেনশনাল। কম্পিউটার ভেক্টর দিয়ে যে গ্রাফিক্স বা চরিত্র বানায়, যে অংশগুলো নাড়ানো হয়, সাধারণত আমরা যদি দেখি যে আমার একটি স্থির চিত্র, সেই চিত্রটা হচ্ছে 2D। এই যে আমার শুধু চেহারা দেখতে পাচ্ছেন, আমার পিছনের অংশ আপনারা দেখতে পাচ্ছেন না, বা আমার শুধু সামনের অংশ দেখা যাচ্ছে। যেই অংশে আমার পিছনের অংশ সহ আপনি দেখতে পারবেন, যদি কোনো অবস্থাতে মানে সব দিক থেকে বা তৃতীয় 3টা ডাইমেনশনেই, তখন সেটা কিন্তু হয়ে যেত 3 ডাইমেনশনাল 3D মডেল। তাহলে 3D এবং 2D র মধ্যে পার্থক্য, যেমন 3D সিনেমা আছে, ফ্রোজেন, অ্যাভাটার, যারা দেখে নেয় তারা একবার করে দেখে নিবেন, খুবই সুন্দর। স্টপ মোশন অ্যানিমেশন আছে, বাস্তব বস্তু ব্যবহার করে ছবি তুলে অ্যানিমেশন তৈরি করা হয়। যেমন বস্তুকে একটু একটু করে সরিয়ে যদি কোনো একটা অনেকগুলো ছবি তৈরি করে সেই ছবিগুলোকে যুক্ত করে একটা ভিডিও তৈরি করা হয়, তখন তাকে বলে স্টপ মোশন অ্যানিমেশন। তাহলে আমরা 3 ধরনের অ্যানিমেশন, প্রধান অ্যানিমেশন পাচ্ছি। 2D, যেটা শুধুমাত্র সামনের দিকে অংশ দেখা যায়, পিছনের অংশ দেখা যায় না। 3D, যার সামনে পিছনে সব দিকে 3 ডাইমেনশনাল অংশ দেখা যায়। স্টপ মোশন হচ্ছে একটা ছবি
পরপর অনেকগুলো ছবি যখন আমরা তুলে একটা ভিডিও বানানো হয় এবং মূলত একটা গতি দেওয়া হয় বা একটা মোশন দেওয়া হয়। আমরা তো বলেছি অ্যানিমেশন হচ্ছে ইলিউশন অফ মোশন। ট্র্যাডিশনাল অ্যানিমেশন হচ্ছে হাতে একেকটা ফ্রেম আঁকা হয়। যেমন ১০ থেকে ১২ টা আমরা যদি দেখি একজন লোক হাঁটতেছে, একবার পাটা সামনে দিচ্ছে, আবার পাটা আনতেছে, আবার দ্বিতীয় পাটা সামনে দিচ্ছে। এভাবে বিষয়টা। তারপর মোশন গ্রাফিক্স আমরা যদি পড়ি টেক্সট এবং সহজ গ্রাফিক অ্যানিমেট করে যেমন বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া প্রেজেন্টেশন ইত্যাদি যে মোশন গ্রাফিক্স গুলো ব্যবহার করে। মোশন মানে হচ্ছে ধরে নিলাম যে আমি এই পাশ থেকে উপর থেকে নিচে নামতেছি, আমার অ্যানিমেশন লেখাটা এক পাশ থেকে ডান পাশ থেকে বামে সরে যাচ্ছে। এই ধরনের মোশন গ্রাফিক্স আছে। মোশন ক্যাপচার আছে। মোশন ক্যাপচার হচ্ছে মানুষ বা যেকোনো প্রাণী বা যেকোনো কিছুর, যেকোনো বস্তুর গতির যে একটা আম রেকর্ড সেটি হচ্ছে মোশন গ্রাফিক্স। তাহলে আমরা এখানে ৬ ধরনের অ্যানিমেশনের প্রকারভেদ দেখতে পেলাম। আপনারা আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশনের মধ্যে পার্থক্য। পরীক্ষায় আসার জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন এর মূল যে পার্থক্য সেই পার্থক্যের ক্ষেত্রে আমরা জানি যে অ্যানিমেশন এক ধরনের মাল্টিমিডিয়ার একটা অংশ। মাল্টিমিডিয়া মানে মাল্টিপল মিডিয়া বলা হয়, যেমন টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স এবং অ্যানিমেশন। এখন অ্যানিমেশন হচ্ছে মাল্টিমিডিয়ার একটা অংশ, যেটি হচ্ছে কোনো একটি স্থিরচিত্রকে বাস্তব ধারাবাহিক ফ্রেমের মাধ্যমে গতিশীল রূপ দেওয়ার প্রক্রিয়া বা ইলিউশন অফ মোশন যাকে বলা হয় ইংলিশে। প্রকৃতি হচ্ছে এটি একটা সমন্বিত এবং বিস্তৃত প্রযুক্তি, কারণ এখানে টেক্সট, অডিও, ভিডিও যত রকম মিডিয়া যা আমাদের কোনো না কোনো মেসেজ প্রকাশ করে সবগুলো মিডিয়ার সমন্বয় হলো মাল্টিপল মিডিয়া, হলো মাল্টিমিডিয়া। এটি হলো নির্দিষ্ট এবং বিশেষায়িত প্রযুক্তি যা ইলিউশন অফ মোশন, কোনো একটা বস্তু বা কোনো একটি স্থিরচিত্রকে গতিশীল রূপ দেওয়া হয়ে গেল। অ্যানিমেশন সেটি মাল্টিমিডিয়ারই একটি ক্ষুদ্র অংশ। যদি আমরা বলি মাল্টিমিডিয়ার যে ক্ষেত্র সেটি হচ্ছে বৃহৎ ক্ষেত্র, তার অ্যানিমেশনের মধ্যে অন্তর্ভুক্ত, এবং মাল্টিমিডিয়ার একটি উপাদান হলো অ্যানিমেশন। এর উপাদান হচ্ছে টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স। এর উপাদান হচ্ছে ফ্রেম, ড্রয়িং, 3D মডেল, 2D মডেল ইত্যাদি। মাল্টিমিডিয়ার উদ্দেশ্য হচ্ছে তথ্য প্রদান, ইন্টারেক্টিভ অভিজ্ঞতা তৈরি করা, কিন্তু অ্যানিমেশনের উদ্দেশ্য হচ্ছে দৃশ্যমান বস্তু বা চরিত্রকে জীবন্ত করা। আর জীবন্ত করার মাধ্যমে যদি কোনো তথ্য প্রদান করে সেটি হয়ে যায় মাল্টিমিডিয়া, কারণ সেখানে শুধু জীবন্ত করা, সেটার সাথে কোনো টেক্সট থাকে, কোনো অডিও থাকে, কোনো ভিডিও থাকে, অনেক কিছু থাকে। প্রযুক্তি যেমন পাওয়ার পয়েন্ট ব্যবহার করে, যেমন পাওয়ার পয়েন্ট ব্যবহার করে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করলাম, সেখানে আমার অ্যানিমেশন দিলাম, সেখানে আমি টেক্সট দিলাম, সেখানে কোনো ইমেজ ইনসার্ট করলাম। Adobe Premiere Pro আমরা যার মাধ্যমে আমরা জিনিসটা তৈরি করি। তারপর ওয়েব ডিজাইন, অথরিং টুলস এই সবগুলো। তাছাড়া মায়া, ব্লেন্ডার, অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা দেখি মায়া, ব্লেন্ডার, 3D Max, Adobe Animate এই ধরনের সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করি। ই-লার্নিং এর ক্ষেত্রে, প্রেজেন্টেশনের ক্ষেত্রে, ওয়েবসাইট তৈরি করতে, মোবাইল অ্যাপ তৈরি করতে মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়। সাধারণত কার্টুন তৈরি করতে, চলচ্চিত্র তৈরি করতে, বিজ্ঞাপন তৈরি করতে, ভিজুয়াল ইফেক্ট তৈরি করতে আমরা অ্যানিমেশন ব্যবহার করি। ব্যবহারকারী নিয়ন্ত্রণ করতে পারে। আর সাধারণত পূর্ব নির্ধারিত থাকে। অ্যানিমেশন সাধারণত পূর্ব নির্ধারিত, যেমন আমি কোনো যদি অ্যানিমেশনের কোনো একটা সিনেমা তৈরি করি, তবে সেই সিনেমা কিন্তু আগে থেকেই নির্ধারিত থাকে তার রেজাল্ট কি হবে। মোটামুটি খুব কম খরচ। উন্নত যদি অ্যানিমেশন সেখানে বেশি খরচ হয়। সাধারণত আমাদের কম্পিউটারে যে মডেল দরকার হয় সেটিও অনেক বেশি দরকার। সেখানে গ্রাফিক্স কার্ড থেকে ডেডিকেটেড গ্রাফিক্স কার্ড দরকার হয়। অনেক কিছু দরকার হয়। সেখানে খরচ কম, খরচ এই কারণে বেশি হয়। অনলাইন কোর্স, ওয়েব পোর্টাল, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন এটা আমরা আগেই দেখেছি। এটা উদাহরণ হিসেবে আমরা দিতে পারি। সুতরাং মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশনের মধ্যে মূল পার্থক্য কিন্তু অ্যানিমেশন হচ্ছে মাল্টিমিডিয়ারই একটা অংশ, আর মাল্টিমিডিয়া হচ্ছে মাল্টিপল মিডিয়া, যা আমরা সংজ্ঞাতে পড়েছি। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব 3D অ্যানিমেশন কি এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া কি। 3D মানে 3 ডাইমেনশন। আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা গভীরতা যার আছে সেই 3D অ্যানিমেশন, সেটাই 3D। আমরা কম্পিউটার সফটওয়্যার ব্যবহার করে যদি ত্রিমাত্রিক, ডিজিটাল অবজেক্ট বা চরিত্রকে যে প্রাণবন্ত করে চলমান একটা প্রক্রিয়া, কোনো একটা যদি ইলিউশন অফ মোশন যদি তৈরি করা যায়, তখন সেটি হবে 3D অ্যানিমেশন। এটি হচ্ছে এমন একটা প্রযুক্তি যার মাধ্যমে অবাস্তব বা কাল্পনিক দৃশ্যকে বাস্তবধর্মী করা যাবে। আমরা কাল্পনিক একটা গল্প আপনি কল্পনা করলেন, সেই গল্প হঠাৎ দেখলেন যে বাস্তব হয়ে গেল। 3D অ্যানিমেশন তৈরির কিছু ধাপ আছে। আপনি যদি 3D অ্যানিমেশন তৈরি করতে চান, হঠাৎ দিনে হঠাৎ তৈরি করতে পারবেন না। কিছু ধাপ আপনাকে অবশ্যই ফলো করতে হবে। এর মধ্যে প্রধান যে ধাপগুলো আছে তা হলো মডেলিং, টেক্সচারিং, রিডিং, অ্যানিমেটিং, লাইটিং, রেন্ডারিং এবং সর্বশেষ কম্পোজিং ও এডিটিং।
মডেলিং হচ্ছে আপনি যে 3D অ্যানিমেশনটা তৈরি করতে চান তার জন্য আপনাকে একটা ক্যারেক্টার চিন্তা করতে হবে যে কি ধরনের, এটা কি মানুষের করবেন নাকি কোনো আম পশু পাখির করবেন, কিসের আপনি অ্যানিমেশন তৈরি করবেন। তার যে চরিত্র, সেই চরিত্রটা কি হবে, সে কি কাজ করবে, সে কি হাঁটবে, সে কি দৌড়াবে, সে কি উড়বে, এই ধরনের। টেক্সচারিং আমরা যদি বলতে চাই যে সে কোন কালার হবে, যেমনটা আমরা দেখি টম অ্যান্ড জেরি, তারপর দেখি মোটু পাতলু, ডোরেমন। তাহলে মোটু পাতলু দুজনে বিভিন্ন সমস্যার সমাধান করে। তাদের যে একটা কালার আছে, একজন মোটা, একজন হালকা, অন্যান্য। এগুলো হলো টেক্সচারিং, মানে রং বা এদের একটা নকশা দেওয়া। রিগিং হচ্ছে তাদের যে হাড়ের একটা কাঠামো, যে সে যে হাঁটবে, সে দাঁড়িয়ে হাঁটতেছে না বসে হাঁটতেছে। আমরা যদি ৪ পায়ের কোনো পশু দিই, তাহলে সে ৪ পায়ে কিভাবে হাঁটতেছে, তার নড়াচড়ার একটা ডিজাইনিং, রিগিং, এগুলো হলো হাড়ের কাঠামো যে তৈরি করে। অ্যানিমেটিং হচ্ছে নড়াচড়া করে জীবন্ত করে তোলা। নড়াচড়া করা মোটামুটি বলতে গেলে যে সামনের দিকে একবার যায়, পিছনের দিকে একবার যায়, বা আবার পিছনের দিকে একবার যায়, সামনের দিকে একবার যায়। এভাবে সে নড়াচড়া করে জীবন্ত করে তোলা। মানে একটা ধাপ আপনি দিলেন, ওই ধাপটা বারবার দিয়ে দিলেন, দেখলেন যে অনেকক্ষণ ধরে চলতে থাকলো। আমরা দেখি অনেক সময় যখন ইন্টারনেট শেষ হয়ে যায়, একটা অ্যানিমেটিং একটা গেমস আছে। প্রাণী মনে হয় যে দৌড়ায়, কিন্তু আসলে দৌড়ায় না। আসলে জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যায়, সে লাফাতে পারে, আমরা তো টাচ করি। এই ধরনের আরকি বিষয়টা, যে নড়াচড়া দেওয়া, জীবন্ত করে তোলা। লাইটিং, যে আলো যুক্ত করা। আমরা যে অ্যানিমেশনটা তৈরি করব সেখানে পর্যাপ্ত আলো যুক্ত করা, মোটামুটি সেটাকে প্রাণবন্ত করা, সেটাকে মানুষের যাতে দেখার উপযোগী করা। রেন্ডারিং হচ্ছে সবগুলো আউটপুট, মডেলিং, টেক্সচারিং, রিগিং, অ্যানিমেটিং এন্ড লাইটিং নিয়ে একটা ফাইনাল আউটপুট তৈরি করা, যেটি স্থিরচিত্র বা চলন্ত ভিডিও হতে পারে। এবং কম্পোজিং এবং এডিটিং হচ্ছে যে রেন্ডারিং এ যে আউটপুটটা পাওয়া গেছে, সেই রেন্ডারিংটাকে বাস্তব উপযোগী, ব্যবহার উপযোগী করা। যেটা আমরা যেমন একটা অ্যানিমেশন সিনেমা যদি তৈরি করি, তাহলে সেটার সামনে কিছু এড করতে হবে, পিছনে কিছু এড করতে হবে, মাঝখানে আমাদের সিনেমাটা থাকবে, কিছু চরিত্র সম্পর্কে কিছু বর্ণনা দিতে পারে, সেখানে কি মেসেজ দিতে চাচ্ছি সেটা সম্পর্কে কোনো কথা বলতে পারে। মোটামুটি ব্যবহার উপযোগী একটা চূড়ান্ত ভিডিও তৈরি করা হলো কম্পোজিং ও এডিটিং। এটি হলো 3 ডাইমেনশনাল অ্যানিমেশন এবং এর বাস্তবায়ন প্রক্রিয়া। ধন্যবাদ। আজকে আমরা আলোচনা করব স্টপ মোশন অ্যানিমেশন কি। আমরা জানি অ্যানিমেশনের ৩ টা প্রকারের মধ্যে 2D অ্যানিমেশন, 3D অ্যানিমেশন এবং স্টপ মোশন। এই স্টপ মোশন হচ্ছে এমন একটি অ্যানিমেশন যেটি সাধারণত মানুষ তৈরি করে কোনো একটা বাস্তব বস্তু, যেমন পুতুল, খেলনা, মাটির মডেল ইত্যাদি ব্যবহার করে, যেটি একের পর এক ছবি তোলে। সেটার প্রথম অবস্থায় একটা ছবি তোলে, দ্বিতীয় অবস্থায় আরেকটা ছবি তোলে, তৃতীয় অবস্থায় আরেকটা ছবি তোলে। এভাবে ৩, ৪, ৫, ১০ এভাবে ছবি তুলতে দেখা যাচ্ছে সবগুলো ছবি যখন একত্রিত করে একটা ভিডিওতে রূপান্তরিত হয়। এই ধরনের অ্যানিমেশন কিছু ধরন আছে, যেমন ক্লে অ্যানিমেশন। ক্লে মানে হচ্ছে আমরা জানি মাটি দিয়ে যদি আমরা কোনো একটা বা প্লাস্টিক দিয়ে যদি আমরা কোনো একটা বস্তু তৈরি করি, সেই বস্তুকে বিভিন্ন ধরনের চরিত্র বা বিভিন্ন ধরনের গঠন দিই। একবার যদি দিই সে হাঁটতেছে, আরেকবার যদি সে দৌড়ানোর ভঙ্গিমায় আছে, আরেকটা যদি দিই সে দাঁড়িয়ে থাকার ভঙ্গিমায় আছে। এই ধরনের আরকি সবগুলা ভঙ্গিমা একসাথে করলে তখন আমরা তাকে একটা গতি দিতে পারি। পাপেট অ্যানিমেশনে আমরা যদি বলি যে বিভিন্ন ধরনের আঠালো বা কাঠের কাপড়ের তৈরি যদি পুতুল ব্যবহার করে যদি ঠিক সেম টু সেম কাজটা করি, অ্যানিমেশন করি, তখন সেটা হবে পাপেট অ্যানিমেশন। কাট আউট অ্যানিমেশনের ক্ষেত্রে এটি হচ্ছে কাগজ, কার্ডবোর্ড, মানে মোটামুটি কেটে যেই অ্যানিমেশনটা তৈরি করি। যেমন কাপড় দিয়ে আপনি একটা পুতুল বানালেন, কাপড় দিয়ে আপনি একটা বিড়াল বানালেন, কাপড় দিয়ে একটা বানালেন, তাকে বিভিন্ন ভঙ্গিমা দিলেন। একবার দিলেন বিড়ালটা তাকিয়ে আছে, আরেকবার দিলেন বিড়ালটা হাসতেছে, আরেকবার বিড়ালটা দৌড়াচ্ছে, দাঁত বের করে আছে। বা এইভাবে আরকি যে কাট আউট অ্যানিমেশন, সবগুলো যখন ছবি আপনি একসাথে করবেন, তখন একটা সুন্দর অ্যানিমেশন তৈরি হবে। অবজেক্ট অ্যানিমেশন হচ্ছে জড় বা নির্জীব বস্তুকে পর্যায়ক্রমে যদি নাড়াচাড়া করা দেওয়া হয়, তখন সেটি হচ্ছে একটা অবজেক্ট অ্যানিমেশন। মেকানিক্যাল অ্যানিমেশন আমরা জানি যে বিভিন্ন ধরনের 3D সফটওয়্যারের মধ্যে মেকানিক্যাল অ্যানিমেশন হয়, যেখানে গিয়ারের ব্যবহার হয়। গিয়ার বা চাকা বা মেশিনের যে ব্যবহার সেখানে হয়। আমরা জানি স্টপ অ্যানিমেশন হচ্ছে সুবিধা হচ্ছে এটি বাস্তব অনুভূতি এবং সৃজনশীলতা বেশি। মানুষ তার নিজের হাতে তৈরি করে একটা সৃজনশীল। আপনি নিজের হাতে একটা অ্যানিমেশন তৈরি করতেছেন, আপনি ছবি ডিজাইন করতেছেন, আপনার ছবি দিয়ে কি হচ্ছে, অ্যানিমেশনটা হচ্ছে। আবার এটার একটা অসুবিধাও আছে। অসুবিধার মধ্যে হচ্ছে এটা সময় সাপেক্ষ এবং এটা তৈরিতে খুব ধৈর্যের প্রয়োজন। খুব ধীরে সুস্থে এই স্টপ মোশন অ্যানিমেশনটা তৈরি করতে হয়। কারণ আপনি প্রত্যেকটা প্রত্যেকটা স্টেপে আপনি এই অ্যানিমেশনটা তৈরি করতেছেন। সেইজন্য ধন্যবাদ সবাইকে। এটি হচ্ছে স্টপ মোশন সম্পর্কে বিস্তারিত যে কি ধরনের স্টপ মোশন আছে। আসসালামু আলাইকুম। মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশন কোর্সের প্রথম অধ্যায়ে আজকে আমরা আলোচনা করব মাল্টিমিডিয়া অ্যানিমেশনের ব্যবহার ও প্রয়োজনীয়তা। মোটামুটি মাল্টিমিডিয়া অ্যানিমেশন বর্তমান চতুর্থ শিল্প বিপ্লবের যুগে অন্যতম
ব্যবহার হয় শিক্ষায়। মাল্টিমিডিয়া অ্যানিমেশন ব্যবহার করে আমরা পাঠকে খুব সহজদান করি। যেমনটা আমি এই যে ভিডিও তৈরি করতেছি, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখাচ্ছি। বিনোদনে চলচ্চিত্র, কার্টুন, গেম, অ্যানিমেশন কল্পনা জগৎকে জীবন্ত করে তোলে। বিজ্ঞাপন ও মার্কেটিংয়ে আকর্ষণীয় যদি ভিজুয়াল অ্যানিমেশন, গ্রাহকের মনোযোগ দ্রুত আকর্ষণ, যোগাযোগ, তথ্য দ্রুত স্পষ্টভাবে উপস্থাপনায় মাল্টিমিডিয়া কিন্তু কার্যকর ভূমিকা পালন করে। তাছাড়া স্বাস্থ্যসেবায় যেখানে চিকিৎসা পদ্ধতি আছে, শারীরিক গঠন আছে, গঠন বোঝাতে অ্যানিমেশন গুলো ব্যবহার হয়। গবেষণা এবং উন্নয়নে আমরা জানি জটিল ডেটা ও ধারণা ভিজুয়ালাইজ করতে মাল্টিমিডিয়া ব্যবহৃত হয়। যেখানে অনেক ধরনের ডেটা আছে, সেই ডেটাগুলোকে সহজে বুঝে তার মধ্যে একটা ক্যাটাগরাইজ তৈরি করা আমার গবেষণা করা সহজ হয়। সংবাদ এবং সাংবাদিকতাকে আমরা যে নিউজ এবং রিপোর্টকে আকর্ষণীয় করা, তথ্য সমৃদ্ধ করা, গ্রাফিক্স এড করা, ভিডিও এড করা, বিভিন্ন অতীত কাহিনী এড করা, এইভাবে মাল্টিমিডিয়া অ্যানিমেশনের মাধ্যমে খুব সুন্দর সংবাদ প্রকাশ হয়। পর্যটন শিল্পে আমরা জানি পর্যটন শিল্পকে আকর্ষণ করতে বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করা, ভার্চুয়াল ট্যুর ব্যবহার করা, প্রশিক্ষণে বাস্তবধর্মী যে সিমুলেশন আমরা জানি যে আপনি গাড়িতে না বসেও গাড়ির ড্রাইভিং শিখতে পারেন যে সিমুলেটর ব্যবহার করে। আপনি এমন একটা সিমুলেটর বসে আছেন, সেখানে আপনি একটা 3D চশমা পরে আছেন। মনে হবে যে আপনি গাড়িতে বসে আছেন, চারপাশে আপনার রাস্তা, আপনি সেখানে গাড়ি চালাচ্ছেন। এই আরকি ডেমোর মাধ্যমে যে দক্ষতা বৃদ্ধি হয়। শিল্প এবং সংস্কৃতির উন্নয়ন, ঐতিহ্য ও সংস্কৃতিকে ডিজিটালভাবে সংরক্ষণ এবং উপস্থাপন করা সম্ভব হয় এই মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশনের মাধ্যমে। কারণ মাল্টিমিডিয়া অ্যানিমেশনের মধ্যে আমরা জানি যে আমরা যেকোনো একটা বস্তুকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, যেকোনো তথ্যকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি। সুতরাং আমাদের শিল্প সংস্কৃতির যে ঐতিহ্যগুলো আছে, সেই ঐতিহ্যগুলোকে আমরা খুব সুন্দর মানে ভিডিওর মাধ্যমে, অ্যানিমেশনের মাধ্যমে আমরা সেটা ফুটিয়ে তুলতে পারি। ধন্যবাদ সবাইকে। মাল্টিমিডিয়া এবং অ্যানিমেশনের সংক্ষিপ্ত ইতিহাস, যদিও এটা সবার আগে আসার কথা ছিল, কিন্তু এটা আসলো সবার শেষে। মাল্টিমিডিয়া অ্যানিমেশনের যদি সংক্ষিপ্ত ইতিহাস আমরা পরে মাল্টিমিডিয়া অ্যানিমেশন এসেছে আসলে 1800 সাল থেকে 1900 সালে ম্যাজিক লন্ডন এবং ফেনাকি এস্টিকো এর মাধ্যমে স্থির ছবি থেকে চলমান ছবি তৈরির ধারণা তৈরি হয়। ম্যাজিক লন্ডন এবং ফেনাকি এস্টিকো থেকে স্থির ছবি থেকে চলমান ছবির ধারণা তৈরি হয়। ফেনাকি এস্টিকো হচ্ছে এটি প্রথম যুগের অ্যানিমেশন ডিভাইসের একটি। ছবি তৈরির ধারণা হয় 1906 সালের দিকে। সেখানে হিউমেরিয়াস ফেস ও ফানি ফেস প্রথম একটা অ্যানিমেটেড ফিল্ম তৈরি করা হয়। যে মানুষের ছবিগুলোকে ফানি একটা গঠন দেওয়া হয়। এর গোল্ডেন এজ বলা যেতে পারে 1920 থেকে 1960 এর দিকে, যেখানে ওয়াল্ট ডিজনি স্টুডিও অ্যানিমেশনে অডিও ব্যবহার শুরু করে। 1937 সালে আমরা যেমন দেখি স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ড্রাফট একটা অ্যানিমেশন চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন, রঙিন অ্যানিমেশনের যে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র সেটি হয়। কম্পিউটার যুগ এসে 1960 থেকে 1980 কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে ডিজিটাল অ্যানিমেশন ও মাল্টিমিডিয়া খুবই জনপ্রিয় হয়ে যায়। সেখানে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করা হয়। সেই সফটওয়্যারগুলো ব্যবহার করে কম্পিউটারের যুগে খুব দ্রুত, খুব সুন্দরভাবে অ্যানিমেশন তৈরি করা হয়। ডিজিটাল বা বর্তমান আধুনিক যুগ 1990 সাল থেকে বর্তমানে, যেমন টয় স্টোরি প্রথম 3D কম্পিউটার অ্যানিমেশন, বর্তমানে CGI, VR, ভার্চুয়াল রিয়েলিটি এবং ইন্টারেক্টিভ মাল্টিমিডিয়া শিক্ষা ও বিনোদন ব্যবসায় এটি ব্যবহৃত হয়। মোটামুটি ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা এখন দেখি যে যেকোনো ধরনের অ্যানিমেশন তৈরি করা হয়। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এতটুকুই। আসসালামু আলাইকুম।